রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত, কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী আবু সাইদ নিশান এবং ঠাকুরগাঁওয়ে আছেন জিয়াউর রহমান বকুল। সরাসরি প্রথমে যাব নিশানের কাছে। নিশান, একদিকে হিমেল হাওয়া, অন্যদিকে কুয়াশা ও তীব্র শীত। ঢাকা সহ সারা দেশেই জেঁকে বসেছে এই শীত এবং ঢাকার এই মুহূর্তে তাপমাত্রা মাপা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াসে এবং এই ভোরের নাগাদ কিন্তু দেখা গিয়েছে কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা নেমে গিয়েছে এবং এটা আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম যে এই আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী 4-5 দিন এরকম তীব্র শীত এবং কুয়াশা থাকবে এবং এই কুয়াশা এবং তীব্র শীতে জনজীবনের যে বিপর্যস্ত অবস্থা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং কারওয়ান বাজারে যারা শ্রমজীবী মানুষ আছেন তারা কিন্তু নানা রকম ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই তীব্র শীতে খুবই জবুথবু অবস্থায় আছেন এবং এই তীব্র শীতের যে কারণ আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পেরেছি সেটি হলো যে উপমহাদেশীয় উচ্চ বলয়ের কারণে মূলত এই বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা অবস্থান করছে এবং মৌসুমী স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় মূলত এই তীব্র শীত এবং কুয়াশা দেখা যাচ্ছে এবং এই তীব্র শীত এবং কুয়াশার আপডেট দিয়ে আমরা যেটা জানতে পেরেছিলাম যে এটি আসলে আগামী 4-5 দিন অব্যাহত থাকবে এবং এই 4-5 দিন অব্যাহত থাকার কারণে কিন্তু ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু যে তাপমাত্রা অনেকাংশেই কমে আসবে এবং এই বছরের যে সর্বনিম্ন তাপমাত্রা যেটা নির্ধারণ করা হয়েছিল সেটা হলো যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা শহরে কিন্তু এখন পর্যন্ত এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে এবং এই তীব্র তাপমাত্রায় যে জনজীবনের যে বিপর্যস্ত অবস্থা সেটি কিন্তু আমরা কারওয়ান বাজার সহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এবং এতে কিন্তু বিভিন্ন রকম শীতকালীন যে অসুখ বিসুখ সেটিও কিন্তু দেখা যাচ্ছে এবং এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। তবে আমাদের ঠাকুরগাঁয়ে আমাদের যে প্রতিনিধি বকুল সেখানকার যে শীতের অবস্থা সেটি জানাবেন। উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে দিন দিন শীতের যে তীব্রতা সেই তীব্রতা খুব বেশি পড়েছে এবং সেটি বিরাজ করছে। আমরা লক্ষ্য করেছি এই শীতের তীব্রতার কারণে ঠাকুরগাঁ জেলার যে স্বাস্থ্যসেবার যে হাসপাতালগুলো রয়েছে এই হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি উপচে পড়া ভিড় রোগীদের আমরা লক্ষ্য করছি। পাশাপাশি যে হাসপাতালের শিশু ওয়ার্ড রয়েছে এখানে সবচেয়ে বেশি শিশুরা ভর্তি হচ্ছে নানা রোগে আক্রান্ত হয়ে। আমরা খবর নিয়েছি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে যেই রোগীর চাপ সেই রোগীর চাপ অনুযায়ী আমরা খবর নিয়েছিলাম। তারা যারা দায়িত্বরতরা আছে তারা আমাকে জানিয়েছেন যে গেল 24 ঘন্টায় এখন পর্যন্ত ভর্তি আছে 162 জন এবং ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়েছে অনেকে। তার মধ্যে ডায়রিয়া আক্রান্ত রয়েছে 24 জন এবং নিউমোনিয়ায় আক্রান্ত রয়েছে 22 জন। এই যে মানে সেবা প্রত্যাশীরা যারা গ্রাম অঞ্চল থেকে যারা দরিদ্র মানুষরা আসছেন এই হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার জন্য এই উপচে পড়া রোগীর কারণে এবং শিশুর যে রোগাক্রান্ত শিশুরা রয়েছে সেই রোগাক্রান্ত শিশুদের যেই সেবা প্রত্যাশীরা আসছেন এই হাসপাতালে তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে আমাদের কাছে অভিযোগ করছেন। এটিও অভিযোগ করছেন রোগীর স্বজনরা। তারা বলছে যে শিশুরা যখন হাসপাতালে নিয়ে আসছে ডায়রিয়া এবং নিউমোনিয়া আক্রান্ত সহ শীত জনিত নানা রোগে যে আক্রান্ত হচ্ছে আনার পরে শিশুদেরকে যে ইনজেকশন দেবে সেই ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে তাদের যেই সেই ভ্যান খুঁজে নাকি পাচ্ছে না এমনটি কিন্তু তারা বলছেন। অর্থাৎ যারা এই হাসপাতালটিতে শিশু ওয়ার্ডের যারা দায়িত্বরতরা আছেন তারা সেইভাবে পারদর্শী না বলে আমাদের কাছে অভিযোগ করছেন। সেই কারণে শিশুদেরকে হাসপাতাল থেকে বের করে আবার ক্লিনিকে নিয়ে গিয়ে তারা সেখানে ইনজেকশন দিচ্ছেন এমনটি কিন্তু অভিযোগ করছেন। পাশাপাশি সেখানকার যেই অস্বাস্থ্যকর পরিবেশ এবং নোংরা পরিবেশ সেটিও কিন্তু আমাদেরকে অভিযোগ করছেন। আমরা সব মিলিয়ে বলতে পারি যে ঠাকুরগাঁও জেলার যে স্বাস্থ্যসেবা হাসপাতালগুলো রয়েছে সরকারি হাসপাতালগুলোতে উপচে পড়া রোগীদের ভিড় হচ্ছে এই শীতের সময়ে, কারণ নানা রোগে আক্রান্ত হয়ে তারা কিন্তু এই হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে কাঙ্ক্ষিত যেই সেবা সেই সেবা পাচ্ছে না অতিরিক্ত রোগীর চাপের কারণে। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁও থেকে এবং শুরুতে ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে।